স্বাগতম যুবকরা তোমায় জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম তৃণমূলের বুকে পা দিয়ে শুভেচ্ছা তোমায় জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম। ইতিমধ্যে কালীবাড়ি র্যালি বেরোচ্ছে। সবাইকে মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই মাঠে চলে আসুন, সবাই মাঠে চলে আসুন। সবাই মাঠে নেমে আসুন। আপনারা মাঠে চলে আসুন, মাঠে আপনারা চলে আসুন, দাঁড়িয়ে থাকুন কিন্তু মাঠে চলে আসুন। দাঁড়িয়ে থাকুন। আপনাদের কাছে অনুরোধ করব যে দয়া করে আপনারা মাঠে চলে আসুন। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এখন আমাদের সামনে স্বাগত ভাষণ দেবেন আমাদের সাংগঠনিক জেলার বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় শ্রী রাজীব পোদ্দার মহাশয়। भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम, জয় জয় শ্রীরাম। আজকে বারাসাতের যে ঐতিহাসিক কন্যা সুরক্ষা যাত্রা হলো, আমি সবার প্রথমে আমার প্রণাম জানাই ভারতীয় জনতা পার্টি বারাসাত সাংগঠনিক জেলার সমস্ত স্তরের কার্যকর্তাগণ যারা এই কন্যা সুরক্ষা যাত্রাকে বারাসাতে এক ঐতিহাসিক র্যালিতে পরিণত করেছে। এই সারা রাজ্য জুড়ে আমাদের প্রতিনিয়ত নারীদের উপর যে অত্যাচার, নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণ, খুন সহ নৈরাজ্যের প্রতিবাদে আজকে আমাদের বারাসাত সাংগঠনিক জেলার ডাকে যে কন্যা সুরক্ষা যাত্রা আমরা সম্পন্ন করলাম, এই কন্যা সুরক্ষা যাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামের লোকপ্রিয় বিধায়ক। এই নন্দীগ্রামের বিধায়ক কথাটা শুনলে আমার 2021 সালের কথা মনে পড়ে। ইনি সেই বিধায়ক যিনি আমাদের মুখ্যমন্ত্রীকে 1956 ভোটে পরাজিত করে কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী করেছে। সে জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন। আমাদের বারাসাত সাংগঠনিক জেলার দুই প্রাক্তন সভাপতি, আমাদের অভিভাবক মাননীয় শঙ্কর চ্যাটার্জি মহাশয় এবং মাননীয় তাপস মিত্র মহাশয়। আমার কণ্ঠস্বর যত দূর পর্যন্ত এই শব্দযন্ত্রের মাধ্যমে বিস্তৃত হচ্ছে, সবাইকে জানাই রাষ্ট্রবাদী গৈরিক অভিনন্দন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিভাগ কনভেনার মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়। বন্ধুগণ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী হওয়া সত্ত্বেও পরিতাপের বিষয় হলো এই রাজ্যে 6 থেকে 7 কন্যা, বোন, দিদি
সুরক্ষিত নয়। প্রতিনিয়ত সেই পার্কস্ট্রিট থেকে কামগুড়ি, হাঁসখালি থেকে সন্দেশখালি, আরজিগঞ্জ থেকে কসবা, প্রতিনিয়ত আমাদের মায়েদের সম্মানহানি ঘটে যাচ্ছে। এর তারই প্রতিবাদে আজকে বারাসাত সাংগঠনিক জেলা এই কন্যা সুরক্ষা যাত্রা সম্পন্ন হলো। আপনারা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা যারা বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। সনাতনী বিজয়ের সংগ্রাম জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। भारत माता के जय श्रीराम। श्रावण मास हर 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 समबत राष्ट्रवादी देशप्रेमिक गणदेवता जनता जनार्दन विश्व सर्वबृहৎ राजनैतिक दल যার 13 কোটি প্রাইমারি মেম্বার, যে পার্টি দেশ চালাচ্ছে, 21টা রাজ্যে এনডিএ সরকার, যে পার্টির নেতা বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি, সেই পার্টির সমস্ত দেবতুল্য কার্যকর্তা, সভ্য সমর্থক, পদাধিকারী, শুভানুধ্যায়ীদের এবং বারাসাতের যতদূর মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে বারাসাত সাংগঠনিক জেলায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কন্যা সুরক্ষা যাত্রা ডাক দিয়েছিলাম। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পথ আমরা সুসজ্জিত শোভাযাত্রা করে পৌঁছেছি, যদিও এখনো মিছিল শেষ হয়নি। আপনারা রাস্তার দিকে তাকালে দেখতে পাবেন এখনো মিছিল আসছে, কিন্তু যেহেতু আপনাদের ফিরতে হবে, সন্ধে হয়ে গেছে, তাই আমরা আপনাদের কাছে এই সফল মিছিল শেষে 2-4টি কথা নিবেদন করি। প্রথমেই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের তরুণ জেলা সভাপতি ভাতৃপ্রতিম রাজীবকে, যে তিনি আপনাদের সকলকে নিয়ে পার্টি, মোর্চা, সেল, সমস্ত মন্ডল সভাপতিদের, মাতৃমণ্ডলীর সাহায্য নিয়ে, সর্বোপরি এলাকার জনগণের আশীর্বাদ নিয়ে এই সফল কন্যা সুরক্ষা যাত্রা সমাপন করেছে। আমি ধন্যবাদ জানাই রাজ্যের সহ সভানেত্রী, কৃতি চিকিৎসক ডাক্তার মধুচন্দ্রা কর মহোদয়কে, এই বিভাগের দায়িত্বে আছেন বলিষ্ঠ নেতা কৃষ্ণেন্দু মুখার্জিকে, আমাদের প্রাক্তন সভাপতিরা আছেন যারা পদাধিকার বলে রাজ্য কমিটির সদস্য, মাননীয় শঙ্কর চ্যাটার্জি শঙ্করদা, মাননীয় তাপস মিত্র, এবং আমাদের রাজ্য ওবিসি মোর্চার এই জেলা থেকে জিএস আছেন, প্রসেনজিৎ ঘোষ থেকে শুরু করে আমাদের অনেক নেতৃত্ব আছেন। আমি প্রত্যেককে, আমাদের মৃগাঙ্ক ভাই থেকে শুরু করে, অ্যাডভোকেট কৌস্তব বাগচি থেকে শুরু করে, আমাদের প্রত্যেককে, অধ্যাপক সেলের দীপঙ্কর থেকে শুরু করে আরো যারা আছেন, আমাদের জেলা কমিটির সকলে প্রায় আমি চিনি, প্রত্যেকের নাম জানি। আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে আজকের এই কর্মসূচি বানচাল করার জন্য নানাবিধ উস্কানি এবং আক্রমণের ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের চোরেরা, তারা চুরির টাকায় তাদের বাড়িতে থাকা পতাকাগুলো সকাল থেকে টাঙিয়েছে
শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য। এর কারণ তারা জানে যে শুভেন্দু অধিকারী 21 সালে মমতা ব্যানার্জিকে হারিয়েছিল। তারা প্রত্যেকে চায় এই পিসি ভাইপোর হাত থেকে আমরাও বাঁচি এবং মমতা ব্যানার্জিকে বিজেপি প্রাক্তন করবে, তাই তারা স্বাগত জানিয়েছে। এবং আমরা আসার সময় বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে তোলামূল, তৃণমূলের নাম তো অনেক নাম আছে, কেউ চোরামূল বলে, কেউ মোল্লামূল বলে, কেউ তোলামূল বলে। এখানে একটা লোক আছে, তিনি নাকি শ্রমিক নেতা। যখন এখানে কাকলি ঘোষ দস্তিদাররা, চেয়ারম্যান সুনীল মুখার্জিরা, বালুবাবু টিম গর্তে ঢুকিয়ে রেখেছিল তাপস দাশগুপ্তকে, তখন আমার হাত পা ধরত। তা আপনি জানেন আজকে সেই তোলামূলের ট্রেড ইউনিয়নের অফিস থেকে এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা হয়েছে। 10-12টা লোক নিয়ে 7-8 হাজার লোক মিছিলে আপনারা হেঁটেছেন। ফ্লাইওভারের মাথায় যখন মিছিল ওঠে তার শুরু আর শেষ কোনোটাই নেই। মানুষ দেখেছে যে বারাসাতে একজনও এমএলএ এমপি ভারতীয় জনতা পার্টির নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে এলাকার মানুষ আছে। এবং যদি গণতান্ত্রিক ভাবে জিহাদিদের রুখে দিয়ে যদি ইলেকশন কমিশন নির্বাচন করতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বারাসাতে 7টার মধ্যে 6টা সিট পদ্মফুল পাবে। আমি দেগঙ্গার কথাটা এখনই বলতে পারছি না, কারণ দেগঙ্গাতে ওনাদের যারা ভোট দেন তাদের সংখ্যাটা একটু বেশি আছে। তবে ওটাও ছাড়বো না আমরা, ওখানেও লড়াই হবে, ওটাও ছাড়বো না। যদি সত্যিকারে বিহারের মতো এসআইআর হয়, যদি এসআইআর হয়, তাহলে আমরা দেগঙ্গাতেও দেখব যে দেগঙ্গাতেও পরিবর্তন ঘটছে। আমি আপনাদের কাছে বলি, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতাকে নির্দেশ দিয়েছে যে তুমি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সংগঠনকে সঙ্গে নিয়ে কন্যা সুরক্ষা, নারী সম্মান এই যাত্রা কর্মসূচি পালন করো। এটা সময়ের ডাক, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 বছরের আমলে পশ্চিমবাংলায় সবচেয়ে যদি অত্যাচারিত হয়, অসুরক্ষিত হয়, বিচার না পাওয়া যদি কেউ হয়, তাহলে আমাদের মাতৃমণ্ডলী, আমাদের ভগিনী, আমাদের কন্যা, আমাদের দিদি এবং সর্বোপরি দেবী শক্তি, দুর্গা শক্তি, মাতৃশক্তি হয়েছে। 14 বছরে একটার পর একটা ঘটনা, সব সভাতে আমি অল্প করে হলেও ছুঁয়ে যাই। কেন বলি? এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রার মর্মার্থ জনগণের কাছে তুলে ধরার জন্য। এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও 5 স্ট্রিটের মতো ঘটনা ঘটে, উনি বলেন ছোট্ট ঘটনা। উনি কাকদ্বীপের ঘটনাকে বলেন যে পুরো ধর্ষণ হলে 20,000, হাফ ধর্ষণ হলে 10,000 টাকা দেওয়া যেতেই পারে। এই মুখ্যমন্ত্রী বারাসাতে ছাত্রীকে ধর্ষণ করে, কলেজ ছাত্রীকে, যে জিহাদি বাহিনী খুন করেছিল, কামদুনি নামে খ্যাত, বারাসাত কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল, আজকে এই মুখ্যমন্ত্রী তার সিআইডি 15 জন হাইকোর্টে পিপি লয়ার চেঞ্জ করে তাদের ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়েছেন। আমি গত বছর এসেছিলাম, আমাদের এই ভাই সম্পাদক, তার রক্ত ঝরেছিল। আজকে কামদুনিতে গেলে যারা ধর্ষণ করে ফাঁসির সাজা পেয়েছেন,
তাদের বাড়ির সামনে পুলিশের হাউস গার্ড দেখতে পাবেন, মমতা পুলিশ বসে আছে। কিন্তু যে ছাত্রী ধর্ষণ করে খুন হয়েছিল তার ভাই সুরক্ষা পায় না, টুম্পা মৌসুমী কয়ালরা সুরক্ষা পায় না। এটাই হলো এই রাজ্যের অবস্থা। এই রাজ্যের এমনই অবস্থা, মুখ্যমন্ত্রী হাঁসখালিতে যখন তৃণমূলের উপপ্রধানের বেটা জন্মদিনের পার্টির নাম করে একটি নমশূদ্র পরিবারের, তফসিলি পরিবারের ক্লাস 9-এর ছাত্রীকে ধর্ষণ করে, তাকে অত্যাচার করে গায়ে মদ ঢেলে দেয়, বিনা চিকিৎসা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পরের দিন মারা যায়, ডেথ সার্টিফিকেট ছাড়া হাঁসখালিতে তাকে পুড়িয়ে ফেলা হয়। মুখ্যমন্ত্রী বলেন ওদের প্রেমের গল্প ছিল, লাভ অ্যাফেয়ার্স ছিল। এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী, তৃণমূলের অঞ্চল সভাপতি, তার ছেলে জাভেদ যখন ধর্ষণ করে খুন করে, মুখ্যমন্ত্রী বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। এই মুখ্যমন্ত্রী মাটিগাড়ায় নেপালি বাচ্চা মেয়ে ক্লাস 10-এর, তাকে ফলো করে সাদ্দাম নামে একজন ধর্ষণকারী খুন করে, তার প্রোটেকশন এরা দেয়। এই মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন গত বছর 9 আগস্ট হসপিটালের মধ্যে 36 ঘন্টা ডিউটি করার পরে এই জেলার একজন কৃতি চিকিৎসক, তরুণ প্রতিভাময় আমাদের ডাক্তার বোন, তাকে যখন মেডিকেল কলেজের মধ্যে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়, যে বোন আগে বারাসাতে পৌরসভার ডাক্তার ছিলেন, অভয়া বোন, তার বাবা মা আমাকে বলেছে কোভিডের সময় যখন লকডাউনে কেউ বাড়ি থেকে বেরোতো না, এই অভয়া বোন বারাসাতে 2 দিন 3 দিন রাত্রি যাপন করে পৌরসভার মেডিকেল পরিষেবা আজকে কোভিড রোগীদের দিয়েছেন। টেলিকনফারেন্স করে হাজার হাজার রোগীকে ওই বোর্ড চিকিৎসা দিতেন, তাকে ধর্ষিতা হয়ে খুন হতে হলো। আর মুখ্যমন্ত্রী গতবারেও ঝাড়গ্রামে ছিলেন, এবারেও ওর বাবা মার টাকা নবান্ন অভিযানের ভয়ে ঝাড়গ্রামে পালিয়েছেন। ওখান থেকে ফোন করে প্রমাণ লোপাট করা। পানিহাটিতে কাউন্সিলর সোমনাথ আজকে চেয়ারম্যান করে পুরস্কার দিয়েছেন, তাকে দিয়ে তাড়াতাড়ি করে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দেওয়া, এমনকি ক্রিমেশন কস্ট পর্যন্ত বাড়ির লোককে দিতে দেয়নি। এই মুখ্যমন্ত্রী ডিসি অভিষেক গুপ্তাকে দিয়ে তার বাবাকে বলেছিলেন কত টাকা লাগবে নিন, মুখ বন্ধ করুন। আমার অভিযোগ নয়, তার বাবা মায়ের অভিযোগ। মুখ্যমন্ত্রী 14 আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। ওর বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ধর্ষকদের প্রোটেক্টর। আপনার আমলে কোন কন্যা, বোন, দিদি অত্যাচারিতরা বিচার পায়নি। কসবা ল কলেজে ছাত্রী ধর্ষিতা হয়েছেন, আপনার দলের লোকেরা করেছে। আপনি এখনো পর্যন্ত একটা বাক্য শব্দ বলেননি, নিন্দা করেননি, এত ভাষণ ডেলি দিয়ে যাচ্ছেন। এই মুখ্যমন্ত্রীকে সরাতে গেলে আমরা স্বামী বিবেকানন্দের মাটি, স্বামী বিবেকানন্দ প্রথম বেলুড় মঠে কুমারী পূজা চালু করেছিলেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। এই অত্যাচার মাতৃশক্তি বোনেদের উপরে, কন্যাদের উপরে আমরা মেনে নিতে পারবো না। তাই কন্যা সুরক্ষা যাত্রা সেদিন শেষ হবে যেদিন বাংলার জনগণ গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে অংশগ্রহণ করে
মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে, সেদিনই আমরা আমাদের কন্যারা সুরক্ষিত হবে। সাথে সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গতবারে আইপ্যাক ছিল দিদিকে বলো, ছিল দুয়ারে সরকার, ছিল অনেক প্রতিশ্রুতি, ডবল ডবল চাকরি, শিল্পের জোয়ার, অনেক বড় বড় কথা, সুপার স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, সব পরিযায়ীকে ফিরিয়ে এনে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বলেনি 21-এ? এখন প্রশান্ত কিশোর নেই, নিজের পার্টি খুলে বিহারে চলে গেছেন। বোতলটা নতুন, নামটা আছে আইপ্যাক। তার মাথায় এখন ভাইপোর চেলা প্রতীক জয়ী তোলাবাজ। এখন দিদিকে বলোটা মুখ্যমন্ত্রীকে বলো হয়ে গেছে। এখনো দুয়ারে সরকার নেই, বলে পাড়াতে সমাধান। আমি বলি পাড়াতে তৃণমূলকে তাড়াও, তৃণমূলকে তাড়াও, মমতাকে। পাড়াতে সমাধান তবেই হবে যেদিন এই চোরেদের আপনারা তাড়াতে পারবেন। মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আসল উদ্দেশ্য কি? এই বারাসাত উত্তর 24 পরগনা, এখানে লক্ষ লক্ষ দেশ ভাগের যন্ত্রণা নিয়ে 47 সালের পর থেকে ধর্মীয় কারণে হিন্দু হওয়ার জন্য, নমশূদ্র হওয়ার জন্য, মতুয়া হওয়ার জন্য, বা হিন্দুদের অন্যান্য সম্প্রদায় থাকার জন্য আপনারা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে। সেখানে জমি আছে, অর্থ আছে, স্বর্ণালঙ্কার আছে, কয়েক পুরুষের ভিটা আছে। 47-এ কংগ্রেস দেশ ভাগ করেছে, বিভীষিকাময় বিভাজন। আজও বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজনরা, আমাদের স্বজাতি হিন্দুরা অত্যাচারিত হয় কেন? হয় এই কারণে তারা হিন্দু, তারা দেবদেবীতে বিশ্বাস করেন, তারা অমাবস্যা পূর্ণিমা পালন করেন, তারা কার্তিক মাস পালন করেন, তারা শ্রাবণের সোমবার নিরামিষ খেয়ে বাবার মাথায় জল ঢালেন, তারা ধুতি পরেন, মেয়েদের হাতে শাঁখা পলা আছে, ছেলেরা বৈষ্ণবরা শিকা টিকা রাখে, টিকি রাখেন, কপালে তিলক রাখেন, গলায় তুলসী থাকে। তাই আজকে বাংলাদেশে আপনারা উৎপীড়িত হয়ে এসেছেন। কারা উৎপীড়ন করেছে? বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার, যারা পাকিস্তানের 71-এর যুদ্ধে ভারতের বিএসএফ সামরিক বাহিনী, ভারত সরকার সাহায্য করেছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে। সেদিন যারা আল বদরের ভূমিকা নিয়েছিল, রাজাকারের ভূমিকা নিয়েছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছিল, সেই লোকেরা তারা আপনাদের উপর এখনো অত্যাচার করে। সেই বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার, তাদের হয়ে মুখ্যমন্ত্রী গলা ফাটাচ্ছেন। আরে হ্যাঁ, আমরাও বাংলায় কথা বলি, ওখানকার বাংলাদেশি মুসলমানও বাংলায় কথা বলি। ভাষার পার্থক্য আছে, চট্টগ্রামে একরকম, বরিশালে একরকম, সিলেটে একরকম, কিন্তু তারাও বাংলায় কথা বলে। এটা বাংলা বাঙালির জন্য বলছেন না। মমতা ব্যানার্জি বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা যারা বার্মা থেকে
কক্সবাজারে ছিলেন, কক্সবাজারে এখন মাত্র 1 লাখ আছে, বাকি তো আপনি ঢুকিয়ে দিয়েছেন খালা মমতা। 540 কিলোমিটার বিএসএফ কে আপনি জায়গা দেননি জমি বেড়া করার। কেন জমি দেননি? 2016 সাল থেকে জমি দেন, 1 বছরের মধ্যে বিএসএফ বেড়া করবে। তারপরে যদি কোন অনুপ্রবেশকারী ঢোকে, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, আমরা বিএসএফ কে জানতে চাইব। তা আপনি তো বর্ডার খুলে রেখেছেন খালা মমতা। আপনার লোকেরা তো, আপনার দম আছে বাংলা বাঙালি বড় বড় কথা। ফিরহাদ হাকিমকে তাড়িয়ে দিতে পারবেন পার্টি থেকে? ফিরহাদ হাকিম কি বলেছে কদিন আগে? বলেছে আমি সেদিন খুশি হব যেদিন পশ্চিম বাংলায় 50% লোক উর্দুতে কথা বলবে। আরে কাকে শিখাচ্ছেন বাংলা বাঙালি? এই পার্টিটার জন্ম কে দিয়েছেন? যিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন, ধুতি পাঞ্জাবিতে থাকা আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আপনি ভারতে থাকতে পারতেন, এখানে দাঁড়িয়ে পদ্ম ফুল লাগানো গেরুয়া পতাকা নিয়ে বন্দে মাতরম বলতে পারতেন? পারতেন? পারতেন না। 1947-এর 20 জুন স্বাধীনতার আগে ইতিহাস আপনি পাল্টে দিতে পারবেন না মমতা ব্যানার্জি। সেদিন মোহাম্মদ আলী জিন্না কলকাতা চেয়েছিল, গোটা অবিভক্ত বাংলা চেয়েছিল পাকিস্তানে। রুখে দাঁড়িয়েছিলেন স্বামী প্রণবানন্দ, রুখে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তখন ইংরেজের শাসকরা বলেছিলেন বিধানসভা আইনসভা ভোট করুন, রেজুলেশন আনুন, মেজরিটি যা চাইবে তাই করবো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 58 জন হিন্দু আইনসভার এমএলএ কে নিয়ে বিধানসভায় রেজুলেশন করলেন, আমরা ভারতে থাকবো। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি হলো। সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী। স্বাধীনতা সংগ্রামে এক দেশ এক নিশান, এক প্রধান এক বিধান, 370-35 এর বিরোধিতা করা শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করলেন জনসংঘ, আজকে যার নাম বিজেপি। আপনি আমাদেরকে বলবেন বাঙালিদের পার্টি? যতক্ষণ না পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে, বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। একটা বাঙালির নাম বলুন তো, যিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে শুরু করে কোহিমা পর্যন্ত যে কোনো কর্মসূচির আগে ফুল পান, ধূপ পান, প্রদীপ জ্বালাতে হয় রাজনৈতিক কর্মসূচিতে। তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি বলবেন আর শুনতে হবে। আপনি রেড রোডে নামাজের দিন যান, একটা বাংলাতে বক্তব্য রাখেন, আপনি কি ভাবেন সব মুসলমান উর্দুতে কথা বলে? পশ্চিমবাংলার অধিকাংশ মুসলমান বাংলাতে কথা বলে। আপনারা পশ্চিমবঙ্গকে বাংলা স্থান বানাতে চান। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে গেছে। কখন জাগবেন আপনারা? জাগার সময় এসেছে। আমিও 5 বছর আগে মন্ত্রিত্ব ছেড়ে এই বাংলা বাঙালিকে বাঁচানোর জন্য পিসি ভাইপোর পারিবারিক কোম্পানি থেকে, জিহাদিদের কোম্পানি থেকে বেরিয়ে এসে লাগাতার আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করার চেষ্টা করছি বিধানসভার ভিতরে এবং বাইরে। লক্ষ্য একটাই, বাঙালি হিন্দুদের বাঁচাতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেদিন পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন, হিন্দুদের জনসংখ্যা ছিল 85%। আজকে আমরা হিন্দুরা 70%-এর নিচে নেমে গেছি। 27 সালে সেন্সাস শুরু হবে, 31-এ সেন্সাসের রেজাল্ট আসবে, সেদিন আমরা 65 হয়ে যাব। আর খালা মমতা আর চোর ভাইপো যদি থাকে, তাহলে 10 বছর পরে আমরা 50%-এর নিচে নেমে যাব। এবং তখন সংবিধান চলবে না, গণতন্ত্র চলবে না,
লাল ঝান্ডা নিয়ে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ, যুদ্ধ নয় শান্তি চাই, এসব মিছিল হবে না, সারিয়া কানুন চলবে। তার অপেক্ষায় বাংলা, তাই করে বাঁধন তৈরি হন। বাংলা বাঙালির সৃষ্টি করা পার্টি, আদর্শ বাঙালির সৃষ্টি করা পার্টি বিজেপিকে পশ্চিমবঙ্গে আনতে হবে। নরেন্দ্র মোদীর উন্নয়নের ছোঁয়া বাংলার প্রান্তে প্রান্তে পৌঁছে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লোক দেখানো লড়াই, বাংলা বাঙালিদের জন্য নয়, রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের জন্য। আর শুনে রাখুন, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা আমার হিন্দু বন্ধুরা, আপনারা কেউ অনুপ্রবেশকারী নন, আপনাদের নাম শরণার্থী। ভারতের নাম হিন্দুস্তান, ভারত আপনাকে আশ্রয় দিয়েছে, ভারতে আপনার কোনো ক্ষতি হবে না। তাই নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সিএ এনেছে, কোন জটিলতায় যাবেন না। একটা হিন্দুরও যদি কোন আইনি সমস্যা হয়, বিরোধী দলনেতা মোদীজি অনেক বড় পৃথিবীর নেতা, অনেক বড় গ্যারান্টার তিনি। আমিও আপনাদের বিরোধী দলনেতা, আমি ছোটখাটো গ্যারান্টার থাকলাম। হাবড়া, অশোকনগর, বনগা, গাইঘাটা থেকে শুরু করে মধ্যমগ্রাম, রাজারহাট, নিউ টাউন, এদিকে বসিরহাটের প্রান্ত, সন্দেশখালী, সাতক্ষীরার বর্ডার পর্যন্ত একটা হিন্দু, আপনারা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন, তাদের গ্যারেন্টার ভারতীয় জনতা পার্টি, তাদের ছোট গ্যারেন্টার শুভেন্দু অধিকারী, আর বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। একদম চিন্তা করবেন না। ওই ইউটিউবে অনেকে অনেক রকম কথা